প্রিয় কামরাঙ্গীরচরবাসী, আমরা যারা নেতাকর্মী আছি, আজ আমাদের নিজেদেরকে অত্যন্ত অপরাধী মনে হয়। সেদিন 5ই মে যখন আমরা নগর ভবনে গিয়েছিলাম আলাপ আলোচনার জন্য, আমরা সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের মাননীয় সংসদ এবং আমাদের 3 কাউন্সিলর, ওনারা বলেছিলেন আপনারা কেউ বিক্ষিপ্তভাবে কথা বলবেন না, আপনাদের প্রতিনিধি একজন সেখানে কথা বলবে। আমরা আমাদের প্রতিনিধি বাছাই করেছি কামরাঙ্গীরচর পক্ষ থেকে প্রফেসর মিজানুর রহমানকে। উনি অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আমাদের কথাগুলো উপস্থাপনা করেন। আমাদের একটি স্মারকলিপি হয়, সেই স্মারকলিপিতে আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং 3 কাউন্সিলর তারা সুপারিশ করেন। সেই স্মারকলিপি আমরা মেয়র মহোদয়ের হাতে দেই। আমাদের সেই স্মারকলিপি লেখা থাকে 104 ফিট রোড আমরা মানি না, এবং থাকে আমরা আইডিসি এবং পিসিবিটি আমরা কামরাঙ্গীরচরের হতে দেব না। আমরা মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আমরা সেদিন আমাদের নেতৃবৃন্দর কথা রাখতে গিয়ে আমরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে সে জায়গায় কথা বলে দুঃখ প্রাক্রান্ত হৃদয়ে নগর ভবন থেকে আমরা বের হয়ে আসি। আমরা সেদিন ভাবছিলাম মনে মনে, আজ আমরা হয়তো ব্যর্থ হয়েছি, আমরা দুঃখ পেয়েছি, আমরা কষ্ট পেয়েছি। তখন আমি এই কামরাঙ্গীরচরে আসি, এই লোহার ব্রিজের মাথায়। আমার জন্ম এই জায়গায়, আমার বাপ, আমার দাদার দাদাদের জন্ম এই জায়গায়, ওনারা শুয়ে আছেন এই জায়গায়। আমার বুকে রক্তক্ষরণ হয়, কিন্তু কষ্ট হতে লাগলো। আমরা কি পিঠে বাড়ি হারা হয়ে যাব? সংগ্রামী সাথী ও সহযোগিতা বন্ধুরা আমার, আমি একটি কথাই বলতে চাই। আমি এই এলাকার নেতা বা কর্মী আপনারা কেউ ভাববেন না, আমি কামরাঙ্গীরচরের একজন সাধারণ জনসাধারণ। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সংগ্রামে আছি। আপনারা যখন আন্দোলন চালিয়ে যাবেন, সে আন্দোলন হয়তো আমি নেতৃত্ব দিতে পারবো না, কিন্তু সেই আন্দোলনে আমি একজন কর্মী হয়ে, আপনাদের সহযোগী হয়ে আমি আপনাদের পাশে থাকব। আমি কথা দিচ্ছি, আপনারা যখন আন্দোলন চালিয়ে যাবেন, সেই আন্দোলনে আমি অবশ্যই থাকবো।